মা মা মা, আরে তোমরা কেমন আছো? ভালো নাই ভাবি। তোমার ভাই একটা চাকরি করতো, সেই চাকরিটাও নাই। কেন চাকরি নাই কেন? আরে সে যে কোম্পানিতে চাকরি করতো কয়েক মাস ধরে বেতনও ঠিক মতো দেয় না, তাই ভাবতেছে সে আর এই দেশে থাকবো না। তাইলে এখন কি করবা? হ্যাঁ চাই বিদেশ যাইতে। বিদেশ যাইবো? তাহলে তো ভালোই কথা। কিন্তু ভাবি হ্যাঁ দি বিদেশ যাইতে চাই, এত টাকা তো আমার কাছে নাই, হেলে কি তোমার কাছে আইসি। তাহলে আমরা এখন কি করবো? তুমি আর ভাই মিল্লা আমার জামারে টাকা দিবা, সেই টাকা দিয়ে ওনার আমি বিদেশ পাঠাবো। আমরা তো গরিব মানুষ, এতগুলি টাকা কেমনে তুমি কও? আর তাছাড়া তুমি তো জানো তোমার ভাই কৃষি কাজ করে, তুমি যাই না শুই নাও এতগুলা টাকা আমার কাছে চাইতেছো। এটা কোনো কথা কইলা? তাহলে কেন আমি আত্মহত্যা করো? আচ্ছা ঠিক আছে যাও, আমি আত্মহত্যাই করো। আরে না না, তুমি এসে কি কইতাছো? আত্মহত্যা করবো মানে? তুমি ঠান্ডা মাথা ঠান্ডা রাখো। তাহলে কও তুমি আমার টাকা জোগাড় করে দিবা। তোমার ভাইয়া হোক, তোমার ভাইয়ের লোক গাইলে তোমার ভাইয়ের কোনে আহো, তোমরা ভিতরে আহো তো, আহো, কোনো চিন্তা করো না। কই গেলা? একটু দিকে আহো তো। আচ্ছা আলমারিতে তোমার কাছে করে টাকা রাখছিলাম 1000-500 টাকা, দেও তো, একটু লাগবো, ওই সার কিনতে হইব। তোমার একটা কথা কওয়ার ছিল, যদি তুমি কিছু মনে না করো। কও। তোমার বোনের জামাই আইসা বাসায়। কি? আমার বোন আর বোন জামাই আইছে? কি লিখাইছে? তোমার বোনের জামাই চাকরি বাকরি নাই, আর হ্যাঁ নাকি আর ব্যবসা বাণিজ্য করবো না, হ্যাঁ নাকি বিদেশ যাইব। বিদেশ যাবে ভালো কথা। ও বিদেশ যাবে লেগে দেখা করতেছে? না, ওই বিদেশ যাইব দেখাই লেগা কিছু টাকা দরকার না, আঙ্গু কাছে টাকা চাইছে। আমার কাছে টাকা চাইছে? আমরা টাকা দেবো কই থেকে? আমার অবস্থা তো আমার বোনে জানে যে আমরা কেমন, আমি কৃষি কাজ করি, আমি টাকা পাবো কই? তুমি এসবটা কোনো চিন্তা করো না। এই যে এদিকে না আমার বিয়ার কিছু গয়না বালা আছে, তুমি গয়নাগুলো রাখো। কি কইতেছো তুমি? আমার বোনের সুখের লেগা তুমি তোমার নিজের স্বর্ণ দিয়ে দিতেছো? আচ্ছা তোমার বোন মানে কি আমার বোন না? আজকে যদি আমার বোনের এরকম সমস্যা হতো আমি তো ঠিকই দিতাম। তুমি এক কাজ করো, তুমি এই গয়নাগুলি বিক্রি কইরা তোমার বোনের জামাইয়ের হাতে টাকাগুলো দিয়ে দিও। না 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 না, বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। তুমি তোমার স্বর্ণ দেবা কি লেগা? তুমি তুমি স্বর্ণ রাখো তো তোমার। হ্যাঁ আমি তো তোমার গয়নাগুলো দিচ্ছি বিক্রি করার লেগা, যেহেতু আমার সমস্যা নেই, তুমি কে লেগা তো আপত্তি করতেছো? শোনো, তোমার বোন অনেক শখ কইরা আঙ্গো কাছে কইছে হ্যাঁ জামাইরে বিদেশে পাঠাইবো। তোমার বোন আঙ্গো কাছে তেমন কিছু তো চায় না, হঠাৎ করে চাইছে, হ্যাঁ আবদার তো আঙ্গো পূরণ করে দেওয়া উচিত। কও যতই হোক হ্যাঁ আঙ্গো ছোট। সেটা না হয় আমি তোমার এক সময় কিনা দিলাম, কিন্তু তুমি আমার বোনের জন্য এত বড় বলিদান দিতেছো। আচ্ছা তুমি এগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি করতেছো? আমি তো এই গয়নাগুলো সচরাচর পরি না, আমার তো পড়াই হয় না কইতে গেলে। আমি লেগে ভাবছি যে গয়নাগুলো বিক্রি কইরা যতটুকু টাকা পাই ওই টাকাটা তোমার বোনের জামাই হাতে দিয়ে দিতে, তাহলে তোমার বোনের সুখে থাকবো, তোমার বোনের জামাই অনেক খুশি হইব, তাহলে আঙ্গো সম্মানটা বাড়বো। আমি তোমার সব কথাই বুঝছি, কিন্তু আমি না এগুলো নিতে পারবো না, তুমি নেও তো। আহা তুমি এটা রাখো তো, আজকে যদি তোমার বোন আমার বোনই তো, তাহলে কি আমি এই গয়নাগুলো দিতাম না? ঠিকই দিতাম। তুমি মাথা ঠান্ডা করো, আমি তোমার লেগে একটু পানি নিয়ে আসি, তুমি ঠান্ডা রাখো। বাবা খেতে যাইতেছস? দাঁড়া কথা শুন মা। কি হয়েছে মা, কিছু কইবা? কইছিলাম যে তোর বোনে তো হুট করে আয় পড়লো, আয়া কইতাছে জামাই বিদেশ যাইব,
টাকা পয়সা দিতে কইতাছে। অহন তুই টাকা পয়সা কই পাবি? আমার তো মাথায় কিছু ধরতাছে না। তুমি তো ঠিকই কইছো, এতগুনি টাকা আমরা পামু কই? রুনা আইছে ভালো কথা, ওর জামাই নিয়া। আমি তো মনে করছি এমনি আইছে, বেড়াইতে আহে না। এখন তো একটা দুইটা টাকা না মা, অনেক টাকা। না আমার না রাইতে ভালো করে ঘুমও আহে নাই। তাছাড়া তুমি তো জানো যে আমি কৃষিকাজ করি। আমি কৃষিকাজ করে আর কয় টাকা পাই? হেন্দে বইনের ঘর, মানে আমার না মা মাথায় আর কিছু খেলতেছে না। মানে আমি কী করুম কত মা? আমি বা কি করব বাবা, আমরা দিন আইনা দিন খাওয়া মানুষ। এটা তো তোর বোনের বোঝা উচিত ছিল যে আমার ভাই কেমনে দিব টাকা, খেতে খামারে কাম কইরা খায়। তেমন কিছু তো নাই। থাক, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। আমি এক কাম করি, রুনারে বুঝায় কই আর টাকা পয়সা দিতে পারুম না। ওই যে কয়দিন বেড়ানি বেড়াক, তারপরে এমনি যাইব গা। তুমি এটা কি কথা কইতেছো মা? ওরা বাড়ির থেকে যাইব গা মানে? আর এই বাড়ি ঘর তো গই, তাছাড়া আমার একটা মাত্র বই। না না না, ওরা বাড়ি থেকে যাবো কি লেগা? শোনো, টাকা পয়সা যা লাগে দেখি আমি জোগাড় করতেছি, ওটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা বাবা, বিদেশ যাইতে কত টাকা লাগে তুই কি জানোস? না মা, আমি তো এটা জানি না। তাছাড়া আমি তো জীবনে বিদেশ যাই নাই। তবে আমার যতটুকু মনে হয় লাখ লাখ টাকা লাগবো। কারণ এই জায়গায় তো না, বোঝুন, এটা তো বাংলাদেশের ভিতরে, এটা তো বিদেশ, অনেক টাকা লাগবো। তুই এত টাকা কইতে পাবি? আমার তো অনেক চিন্তা হইতাছে বাবা। ওটা না চিন্তা করো না তোমা, উপরে আল্লাহ আছে না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবই। আমার বউ যে গয়না বেচতে দিছে, এটা মায়েরা কম যাবো না। কিরে বাবা, কি চিন্তা করতাছস? বিড়বিড় করে কি কস? না মা, কিছু না, তুমি চিন্তা করো না। তুমি বাড়িতে যাও, আল্লাহ ভরসা, দেখা যাক। আম্মা, আপনি এখন ওইদিকে খেতে কাজ করতেছেন? আমি তো আপনার লেগে রান্না বান্না করে খাওয়ান বাইরে রাখছি, আপনি আহেন তাহলে খাইতে। বৌমা, টাকার জোগাড় কি করতে পারছো? আম্মা, আপনার যে কথাটা কিন্তু কই, ওই আমার বিয়াতে যে আমার আব্বাই যে গয়নাগুলা দিছিল, ওই গয়নাগুলো আমি আপনার পোলারে দিছি বেচতে। আপনার পোলাগুলো বিক্রি কইরা 3 লাখ টাকার মতো পাইছে। এখন আপনার মায়ের জামাই তো মোট 5 লাখ টাকা চাইছে, এখন আরো 2 লাখ টাকা কম। বৌমা, এইটা তুমি কি কও? আমার মাইয়া সুখের জন্য তুমি তোমার গয়না বেচা দিছো মা? আপনি এসব কি কইতেছেন আম্মা? আজকে যদি আমার বোন হইতো তাহলে কি আমি টাকাগুলা দিতাম না? আর ননদ তো আমার বোনের মতো, আর তাছাড়া আমি তো আমার নিজের বোনের মতোই দেখি। আচ্ছা, বাকি 2 লাখ টাকা আমার পোলা কেমনে জোগাড় করবো? আমি তো আপনার পোলারে কইছি, দরকার পড়লে আমগো যে দক্ষিণ পাড়ে যে জমিটা আছে ওইটা বেচা দিতে। ও বৌমা, তুমি আর কি কও? ওই জমিটা বেচা দিলে আমগো সংসার কেমনে চলবো? আমরা খামু কি? আম্মা, আপনি এসবটা কোনো চিন্তা করেন না, বাইসা থাকলে আল্লাহ আমগো নিজেই খাওয়াইবো। আর তাছাড়া আপনার মাইয়া জামাই, আপনার মাইয়া যদি সুখে থাকে তাহলে আমরাই সুখী, আমগো আর কিছু দরকার নেই। আচ্ছা বৌমা, আমি না একটা কথা বুঝতাছি না। আমার মায়ের জামাই বিদেশ যাইবো ভালো কথা, তাইলে আমার মাইয়া শ্বশুর শাশুড়ি ওরা কি কিছুই টাকা দিব না? সব টাকা কি আমার পোলাই দিব কও? আম্মা, কে দিল না দিল এগুলো নিয়ে কোনো ভাবার দরকার নেই, আমরা তো দিতেছি, একটা না একটা ব্যবস্থা করে বাকি টাকা আমরা দিয়ে দেবো। আপনি খালি আমগো লেগে দোয়া করেন, তাইলে হইব। বৌমা, তোমার দোয়া সাউন্ড লাগবো না, তুমি অনেক ভালো, আল্লাহ তোমারে অনেক সুখী রাখবো। আমি দোয়া করে দিলাম। এখন কি আপনি শুধু দিকে খাওয়া থাকবেন? আহেন ভিতরে খাওয়া ঠান্ডা যাইতেছে, আপনি এগুলো রাখেন, আপনি খাইতে আহেন। কি হয়েছে ভাবি? হ্যাঁ, তুমি এখনো যে রান্না বাড়া বসাইলা না? এই আমরা কি তোমাকে মতো খাই? সকালে এটা দুপুরে, দুপুরেরটা রাতে? ও, আমার হাতের কাজটা শেষ হোক, আমি হাতের কাজটা শেষ করে আমি রান্না বহাইতেছি। ভাবি শোনো, আমরা কিন্তু এখানে এসে তোমার ঘরে সবসময় জ্বালাই না, আর যে কদিন থাকবো তুমি অবশ্যই আমার ঘরে হচ্ছে একটু সেবা যত্ন করবা। তুমি এটি কি কইতাছো? আমি কি একবারও কইছি যে তোমরা আমার জ্বালাও?
এমনই তো করতেছো। এখন বাজে দুপুর 12টা, এখনো যদি রান্না না বহাও দুপুরের খাওয়ান কখন খাইম? আর যদি তোমার কাছে মনে হয় আমরা তোমার বোঝা হয়ে গেছি, তাহলে সাফ সাফ করে দাও, আমি আমার জামাই নিয়ে যাইগা। আহা তুমি এটা কি কইতাছো? তুমি আমাকে বোঝা হইতে যাবা কে লিগা? আর তাছাড়া তুমি তো এই বাড়ির মাইয়া, তুমি তো এই বাড়িতে আইতেই পারো। আর তাছাড়া তুমি আর তোমার জামাই তো সহজে বাড়িতে আহো না, আর আইসো তো একটা কাজের লেগাই। তা কই, ভালোই তো বোঝো। তুমি আর ভাই তো টাকার কোনো বন্দোবস্ত করতেছো না, এটুকু এগুলোর তো কোনো আলামতি দেখি না। তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবো। তুমি মুখে মুখে তর্ক না করা তাড়াতাড়ি যাও, রান্না বহাও। আমার জামাইটা ঘুরতে বেরিয়েছে, সে আইসা কিন্তু খাওন চাইবো। ভাই কই গেছিলেন? গঞ্জে গেছিলাম। ভাই টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছেন? টাকা পয়সার ব্যবস্থা করতেছি, হয়ে যাবো গা। আর কিছু টাকা বাকি আছে। তা তোমার বিদেশ যাইতে কয় টাকা লাগবো? লাগবো তো 7-8 লাখ, আপনি 5 লাখ দিলেই। গয়না বেচে পাইছি তো 3 লাখ টাকা, আরো 2 লাখ টাকা লাগবো। আপনি কি আমারে কিছু কইতেছেন? না, কিছু কই নাই। এত টাকা আমি পাবো কই? ভাইজান এটা হইলো আমার জীবন মরণের ব্যাপার। আপনি কি চান না আপনার বোন সুখে থাকুক? আরে ভাই আমি বিদেশ গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, এটা তো আপনার বোনই পাইবো। এটা কে না চায়? পৃথিবীর সমস্ত ভাই তো চায় তার বোনের সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক। কিন্তু ভাই আমার অবস্থা তো বুঝতে হইব। আমরা গ্রামে থাকি, আমি কৃষিকাজ করি, কোনো মতে আমার সংসারটা চলে। এখন এতগুলি টাকা কেমনে কি করবো আমি তো বুঝতেছি না। আচ্ছা একটা কথা কই, তোমার বিদেশ যাওয়ার ব্যাপারে তোমার বাপ মায় কি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না? আপনি হেনে আমার বাপ মারে টানলেন কেন? আরে হেরা দিতে পারবো না, দেখে তো আপনাকে বাড়িতে আইছি। আপনি যেইভাবে কইতাছেন মন হইতাছে যে আমি প্রতিদিনে আপনার কাছে টাকা চাইতে আসি। না না, তুমি এটা কি কইতেছো? তুমি প্রতিদিন টাকা চাইবা কি লেগা? মানে হলো না, ওই 3 লাখ টাকা দিলে হয় না ব্যবস্থা করা? অনেক কষ্ট হইব আমার, হইব না 3 লক্ষ টাকা দিলে? আপনি কি এটা মাছের বাজার পাইছেন যে দামাদামি করতেছেন? তুমি এটা কেমন কথা কইলা? মাছের বাজার পাবো কি লেগা? মানে বুঝো তো আমরা গরিব মানুষ, মানে কেমনি কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমার মাথায় কিছু খেলতেছে না। তোমার ভাবি ওইটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে, কেমনি তোমার টাকা কোনো জোগাড় করে দিন। বোন বিয়া দিছেন আর বোনের সুখের লাগা ইটা করতে পারবেন না? আরে বোনরে বিয়া দিছেন কে? ঘরে থুয়ে দিতেন। তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক টাকার ব্যবস্থা করে দিব। ভাই যা করার একটু তাড়াতাড়ি করেন। ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি। আল্লাহ জানে টাকা পয়সা দিতে পারবো। কি ব্যাপার রুনা, তুমি আমার মুখের মধ্যে কাপড়টা ফেঁকা মারলা? কাপড়টা একটু ধুয়ে দিও ভাবি। এই কথা তো তুমি আমার মুখেও কইতে পারতা, তাই বলে আমার মুখে তুমি কাপড় ফেঁকা মারবা? ভুল হয়ে গেছে, আসলে তোমার দিতে যায় মুখে লেগে গেছে। রুনা আমি কিন্তু সব বুঝি, কোনটা তুমি ইচ্ছা কইরা আমার কাপড়টা ফেঁকা মারছো আর কেমনে ভুলবো সত্যি আমার মুখে আইছে। এতই যেহেতু বোঝো তাহলে আবার জিজ্ঞাসা করো কেন? তুমি অত ভুইলা যেতেছো, আমি তোমার ভাবি, তুমি কিন্তু আমার লগে এরকম ব্যবহার করতে পারো না। তবো ভাবি, ভুল করে ফেলছি নাকি? এই তোমার লগে আমি কেমন করে কথা কম? হ্যাঁ, কান্দে তুলা নাচুম? আমি তো তোমার আমার লগে নাচতে কই নাই, আমি তোমারে কইছি তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করো না, তুমি আমার সম্মান দিয়ে কথা কও, আমি তোমার বড় ভাইয়ের বউ। সম্মানের জায়গা কি রাখছো? তঙ্গ বাড়িতে এসে কয়দিন হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে আইয়া যেদিন আমি কইলাম যে আমার জামাই চাকরি করতে চায় না, তার ব্যবসা করতেও ভালো লাগে না, তার এখন আমি বিদেশ পাঠামো। আমার জামাইরে যে বিদেশ পাঠায় এটা তো ভালো করেই জানো। টাকা পয়সার কি বন্দোবস্ত করলা? তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবো। কি যে ব্যবস্থা করবা এটা আমার বোঝা হয়ে গেছে। শোনো ভাবি, আমার কিন্তু তুমি কাঁচা ভাববো না, টাকা ছাড়া এই বাড়ির তো এক পাও লড়তাম না। না না, আমরা তোমার টাকা দিয়া দেবো। দিলে তো ভালোই, ভালো ব্যবহার পাইবা।
আর যদি না দাও তাহলে যা ব্যবহার করতেছি তার থেকে 14 গুণ খারাপ ব্যবহার ফেরত পাইবা। আচ্ছা, টাকাই কি মানুষের সব কিছু? নাকামি করো না, নাটক করো না। তোমার কাছে টাকা আছে, তোমরাই আমারে দিতেছো না। শোনো, প্রত্যেকদিন রাইতে আমার জামের কাছ থেকে আমার কথা শুনতে হয়। হ্যাঁ, তোমার ভাইয়ের লোক আমার কথা হয়েছে, টাকার ব্যবস্থা হয়ে যাবো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। কি কথা কইছো না কইছো এটা আমার জানার দরকার নাই, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আইরো নাই, এই দাঁড়া, এই কই যাস? আসমা বইতে যাই মা। সারাদিন কি গ্রামে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি? হ্যাঁ, দেখলে কি শুরু করছস? ও মা, অনেকদিন পর আইলাম, যদি একটু গ্রামটা ঘুরে না বেড়াই তাহলে হইব? কতদিন হয়েছে বান্ধবীগুলোকে দেখা করি না। এই, তুই যে তোর ভাবিরে কাপড় ধুইতে দিছস, এটা কি তুই ঠিক করছস? কে? আমি অঠিক কি করলাম? ঘরে বউ কাম করবো না? আর তুমি কোন রাজার মেয়েরে বিয়ে করায় নিয়ে এসছো তোমার পোলার জন্য যে এই রাজকুমারীর আমি কিছুই কইতে পারুম না? তুই তোর কাম নিজে করতে পারস না? হ্যাঁ, বউটা সারা দিন কাম করতেই থাকে, তারপরে তুই বাড়তি হুকুম করস, এটা কি তুই ঠিক করস? তুই এই বাড়ির মাইয়া, আইসোস বাড়িতে ভালো কথা, হাতে হাতে একটু কাম কাজ করবি, তা না খালি বউ মাল্লারে খাটাস। শোনো মা, ননদে তার ভাবির 2-1 কাজের কথা কইতে পারে। ও ভাবি তোমারে বিচার দিচ্ছে না? আমারে বিচার দিব কেন? আমি নিজে চোখে দেখি না আমার বৌমার মতো এরকম ভালো বৌমা নাই। হ্যাঁ, সারা দিন কাজ কাম করতেই থাকে, রান্না বাড়া সব কিছু করে, তারপরে তুই বাড়তি হুকুম দেস? কি তুমি ওই বউয়ের লেগে তোমার পেটের মায়েরা তুমি দোষারোপ করতেছো? ও, এই বউ তোমার এখন আপন হয়ে গেল আর আমি হয়ে গেলাম পর, না? এখন তো কিছু করার নাই, থাকি তো বৌমার লগে। হ্যাঁ, আর আমার বৌমা কি খারাপ? থাক থাক, বউরার সাফার গাইও না। আর তোমার বউ যে কত ভালো সেটা আমার ভালো করেই জানা আছে। তোর জানার দরকার নাই, এখন আমার বৌমাই ভালো। এই গ্রামে খুঁজছে আমার বৌমার মতো বউ পাবি না। হয়েছে, ওরে নিয়ে তোমার আর এরকম করা লাগবো না, ঠিক আছে? তোমার বউর আমি কিছুই কমু না। এই শোন, যে কয়দিন আসোস নিজের কাম নিজে করবি, বৌমারে কোনো হুকুম দিবি না। সেমরি, আমার মার কাছে আমার নামই বদনাম। এই বিচার দেওয়া তোর আমি সরাইতেছি। এই দাঁড়াও দাঁড়াও, কই যেতেছো? কইয়ার যাবো? বাজারে দিতেছি। তোমাকে বাড়ি থেকে বইয়া থাকবো? আচ্ছা তুমি কও তো আমারে, তোমার ভাই আর ভাবি টাকা কবে দিব? এই, তুমি কি আমার ভাই ভাবির কাছে কি কোনো টাকা পাইবা? না, টাকা পাবো না। তবে হঠাৎ তুমি এই কথা কইতাছো কেন? এই যে তুমি এমন ভাবে কথা কইতেছো যে তুমি আমার ভাই ভাবির কাছে টাকা পাও, তারা তোমার টাকা দিতেছে না। তুমি চাইছো তারা দিব, আমি তো চাপ দিতাছি। আচ্ছা তুমি কও তো, আমরা আইসে কতদিন হয়েছে? এর ভিতরে তো তোমার ভাই আর ভাবি টাকা দেওয়ার কোনো নামই নাই। আমার মনে হয় তাগরে তুমি কিছু বলোই নাই। এই, আমার কি তোমার মিথ্যাবাদী মনে হয়? শোনো, আমি তোমার জন্য আমার ভাবির সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করতেছি, যাতে করে তারা আমার ঘরে টাকা দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করে। হ, এইটা হইলে তো ভালোই। এক কাজ করো, তুমি খারাপ ব্যবহারের মাত্রা আরো বাড়াই দাও। এর থেকে আর খারাপ ব্যবহার কেমনে করে? আমি তার সাথে যা করি এটা যদি তুমি শোনো আর দেখো তাহলে তুমি আমারই চিনতে পারবা না। উল্টা আরো আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ভাবির সাথে খারাপ ব্যবহার করি দেখা। আমার এত কথা শুনে লাভ নাই, তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। এত ধৈর্য হারা হইলে তো চলবে না, একটু ধৈর্য ধরো। এমন ভাব নিতেছো যে পেলেন তোমার সাইডে যাইতেছে গা। হ, আমার প্লেন ছাইড়া দিতেছে। তুমি হ্যাঁ করে চাপ দাও, চাপ না দিলে তোমার 1 টাকাও দিবে না। আরে আস্তে কথা কও, যা ব্যবস্থা করার সব তো আমি করতেছি, তুমি এত চিন্তা করো না। যাও। আব্বা আব্বা, কিরে মা? ওদিকে ওদিকে ওদিকে। কিরে মা, জরুরিভাবে ডাকলি কে? আব্বা, আমার ননদের জামাই বিদেশে যাব, মানে বিদেশে যাওয়ার লেগে 5 লাখ টাকা লাগবো। তুমি বিয়ার সময় আমার যে গয়নাগুলা দিছিলা ওগুলা তোমার জামাইয়ের কাছে দিছি। হ্যাঁ, ওগুলা বেচা 3 লাখ টাকার মতো পাইছে, এখন আরো 2 লাখ টাকা লাগবো। এটা তুমি কি করলি মা? তোর গয়নাকে টেপেছে নন্দ দামের দিছ? হ্যাঁ আব্বা, তাছাড়া তো কোনো করার কিছু ছিল না। আর ওরা তো অনেকদিন পরে বাড়িতে আইছে, আর ওর জামাই নাকি কোনো চাকরি বাকরি করবো না। হ্যাঁ, নাকি কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য আর করবো না। হ্যাঁ, বিদেশ যাইতে চায়, তাহলে গাঙ্গুর কাছে টাকা চাইছে। আচ্ছা মা, তোর সব কথাই মানলাম। তোর নন্দে জামাই বিদেশে যাব, টাকা লাগবো, তার কি মা বাবা নাই? হ্যাঁ, তা তুই দিবি কেন? আছে আব্বা, কিন্তু হ্যাঁ যে তাঙ্গ কাছে চাইছে, এখন তো দিতে হইব।
আমাকে তো করার কিছু নেই, না তো আর করতে পারি না। কও আজকে ওই যদি আমার বোন হইতো আমি কি দিতাম না? না না, কথাটা ঠিকই আছে। আব্বা আমার আর 2 লাখ টাকা লাগবে, তুমি একটু কষ্ট করে আমার 2 লাখ টাকা ব্যবস্থা করে দাও না। আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা কই পাবো? আব্বা তোমার জমি আছে না, দরকার পড়ে তোমার ওই জমিটা একটু বেচা দাও না। তোমার তো 4-5টা গরু আছে, ওগুলো বেচা দাও। তুমি তোমার মায়া লেগে এতটুকু করতে পারবা না আব্বা? পারবো মা, কিন্তু গরু বেচে দিলে আমি চলবো কিভাবে? ওইটা পরে দেখা যাবো, আগে আমার ননদের বিপদটা যাক। শোন মা, তোর সুখের জন্য যা করার আমি করব। আমার যতগুলো গরু আছে সব বিক্রি করে তোর আমি দিয়ে দেবো মা। আসি, হ্যাঁ? তোর আমি যে জন্য ডাকছি, আমি অনেক কষ্ট কইরা তোর জামাই বিদেশ যাইব, আমি 5 লাখ টাকা জোগাড় করছি। এই ব্যাগের মধ্যে সমস্ত টাকা আছে, এই জন্যে আমি কষ্ট করে টাকা জোগাড় করছি কইলে ভুলইব। তোর আমি সত্যটাই কই, তোর হাতে যে ব্যাগটা 5 লাখ টাকার, এই 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা আমার বোর, আমার শ্বশুর আমার বোর বিয়ার সময় স্বর্ণ দিছিল। আমার বউ তোরে ভালোবাসা এই স্বর্ণগুলি আমার হাতে উঠায় দেয়। আমি এই স্বর্ণগুলি বাজারে নিয়ে বেচি, বেচার পরে আমি 3 লাখ টাকা পাই। কিন্তু তখন লাগবো তো 5 লাখ টাকা। তোর জামা বিদেশ দেবো, 5 লাখ টাকা লাগবো কইছত না, আর 2 লাখ টাকা কই পাই? আমার তো ঘুম হারাম, আমার কোনো কাজ কামে মন বহে না, আমি ভালো করে ক্ষেত চাষ করতে পারি না, খালি টেনশন আর টেনশন। আমার থেকে বেশি টেনশন করছে তোর ভাবি। তোর ভাবি তো অনেক ভালোবাসে রে, অনেক ভালোবাসে। বাকি 2 লাখ টাকা থেকে আনছে জানোস? আমার বৃদ্ধ শ্বশুর, তার 3টা গরু আসছিল, গরু 3টা বিক্রি করে দিছে তোর সুখের আশা। চিন্তা করছ তুই এরকম ভাবি কোনদিন পাবি? পৃথিবীতে আরেকটা এরকম ভাবি পাবি যে কিনা ননদের সুখের আশায় নিজের সব সম্বলটুকু দিয়ে দিছে আমার হাতে? ভাই তুমি এটা কি কথা কইতেছো? ভাবি আমার লাগে এত বড় বলিদান দিল, ভাবি যে এত মহৎ মানুষ, হ্যাঁ যে আমার এত ভালোবাসে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। হ, অনেক ভালোবাসা তোরে, জীবনের থেকেও বেশি। শুধু তোরে না, আমার বউ এই পরিবারটাকে অনেক ভালোবাসে। জেনে আমার তোরে টাকা দেওয়ানোর কথা আছে, আমি পারি নাই। আমি কই থেকে পারবো এতগুনি টাকা জোগাড় করতে? আমি ব্যর্থ। সেখানে আমার বউ তার স্বর্ণগুলো আমার হাতের উপরে দিচ্ছে, দিয়া কয় যে আমার বোন যদি হইতো তাহলে আমি দিতাম না। তো যাই হোক, আমি দোয়া করি এগুলি সব হলো কষ্টের টাকা, গরিবের কষ্টের টাকা। আমি দোয়া করি তোর সময় বিদেশ গিয়ে মেলা টাকা কামাত, এই টাকা তোরা ফেরত দিতে হইব না। তোরা সুখে থাক, তোরা ভালো থাক, আরে আমার বললে একটু দোয়া করিস। ভাবি আমার সংসারটা বাঁচাইছে, আমি হারে দোয়া করি আল্লাহ হারে ভালো রাখুক, হ্যাঁ যে এত মহৎ। যাক, কথা বাড়ায় লাভ নাই, তোরা তাড়াতাড়ি চলে যা। আমি তো টাকা আগে দিতে পারতাম 3 লাখ, কিন্তু 3 লাখ টাকা দিয়ে কি হইব? তবে তো টাকা দরকার 5 লাখ, এই জন্য একটু দেরি হইল। তোর জামাই কই? আছে, বাইরে আছে। ভাই তাহলে আর আমি দেরি না করি, আমি তো দুলাবাড়ি নিয়ে এখনই শহরের দিকে রওনা দিই। আচ্ছা তাহলে যা, তাড়াতাড়ি গিয়ে ভিসার ব্যবস্থা কর। ভালো থাক। বাবা রাজু, কাম করতেছস? হ মা, কিছু কইবা? হ বাবা, কয়দিন ধরে ভাবতাছি তোরে কয়টা কথা কমু। কি কথা কও? বৌমার শরীরটা তো ভালো না,
বৌমার একটু শহরে নিয়ে ডাক্তার দেখা না। মা, বউরে শহরে নিয়ে কেমনে ডাক্তার দাম তুমি কও? টাকা পয়সা দরকার হয় না? শহরে লিয়ে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে। তাছাড়া গঞ্জে তো অনেক ডাক্তার দেখাইলাম, অনেক ওষুধ না খাওয়াইলাম বউরে, শুনেই তো আমার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন তো শহরে নিয়ে যাবো, এই টাকা তো আমার কাছে নাই। কথা তো ঠিকই কইছস, কিন্তু গঞ্জের ডাক্তারের চিকিৎসায় তো বৌমা ভালো হইতাছে না। আমি এখন কি করবো? বাবা তোর একটা কথা কই, রুনা জামাই তো বিদেশ গেছে, ওরা তখন অনেক ভালো আছে। তুই তোর বোনের কাছে যায় কিছু টাকা চা, হাজার হলে তো বোন তোরে না করবো না। আমার বোনটাই জামাইলে বাইতে আইলো, আজকে 2-3 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ করলো না, একটা ফোন পর্যন্ত দিল না। মা, আমার বোনের কি খুশিতে আসছিল না? তুমি আমারে কও যে খোঁজ খবর নেওয়া, বড় ভাইটা কেমন আছে, বড় ভাবিটা কেমন আছে, যে ভাবি ওর গয়না বেচা ওর জামাইরে বিদেশ পাঠাইলো। 2-3 বছর হয়েছে, কোনো খবরই নাই। কাজটা কি ঠিক করছে ওই? আর তুমি কইতেছো ওর বাড়িতে যাইতে? কথা তো ঠিকই কইছস, ওরা তো কোনো যোগাযোগ করে না। তুই এক কাম কর না, বৌমারে লগে করে লইয়া যা। বৌমা নিজের গয়না বেচা জামাইরে বিদেশ যাওয়ার লেগে টাকা দিছে, হেরা কি তোরে ফালাই দিব? বৌমার এরকম অসুখ, টাকা না দিয়া পারবো না। না 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 মা, বিষয়টা জানি আমার কাছে কেমন লাগতেছে। ছোট বোনের কাছে যেমন টাকা চাইতে, আমি পারব না। আরে বাবা তাতে কি হইছে? ছোট বোনের কাছে মানুষ যায় না, আপন বোন তোর কি ফেলাই না কেউ? মা, এই শোন, মামা করবি না, তোরে যেটা কইছি সেটাই করবি। তুই কাইলি বৌমারে লিয়া শহরে যাবি। এই যে দেখছো আমার বোনের কত সুন্দর ফ্ল্যাট, হ্যাঁ কত সুন্দর না? কে কে আইছে? বোন তুই ভালো আছো? এ কি তোমরা তোমরা আমার বাড়িতে কি চাও? তোর ভাবি না অনেক অসুস্থ, আমি গ্রামে গঞ্জে অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু রোগ ভালো হইতেছে না। তোর ডাক্তার কইছে শহরে লয়ে যাইতে, এর লেগে তোর কাছে আইছি। ও অসুস্থ হয়েছে, ওর এনে হাসপাতালে যাবা? এইখানে কি এটা কি হাসপাতাল নাকি? তোমাকে লাগে কি আমি চিকিৎসা সেবা খুলে গেছি? আমরা তো ঢাকা শহরে তেমন কাউরে চিনি না, তুই ছাড়া, এর লেগে তোর কাছে আইছি। আর তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, আমি যে তোর ভাবির চিকিৎসা করাবো এই টাকাটাও নাই। তুই তো আমার অবস্থা সব জানোস, তুই এমন করিস না বই, বড় আশা নিয়ে আসছিলাম তোর কাছে, তুই আঙ্গ নিরাশ করিস না। শোনো, বেশি কথা বাড়ায়ও না। আমি তোমাকে লাগে নোংর খানা খুলে বহি নাই। তোমাকে যখন মন চাইবো তখনই তোমরা গ্রাম থেকে গোষ্ঠী বাইন দায়া পড়বা, এখানে থাকার চেষ্টা করবে, এগুলো চলবো না। তুই এমন করে কথা কইতেছ, মনে হইতেছে আমি রাস্তার কেউ। আমি তো তোর আপন বড় ভাই, তাছাড়া আমি আইতে চাই নাই। মায় আমারে কইছে যে তুই যা, তুই গেলে দেখবি ঠিক তোর বোনে তোর সেবা যত্ন করবো, তোর ভাবির চিকিৎসাও করে। মার কেমন আকেল আমি তো হেডই বুঝি না। এই যে তোমরা যাইছো, তোমাকে বেশ পোশাক, এই এগুলো কি আমাকে সংসার লগে যায়? এগুলো দেখলে আমার সংসারতেও থাকবো না। তাইলে এক কাম কর না বই, পৃথিবীতে তো জানোস যে আমার এই মা আর বউটা ছাড়া কেউ নাই, আর তুই ছাড়া। আমরা কদিন এনে থাকি, আমরা চিকিৎসাটা হইলে যামুগা, তোর ভাবির চিকিৎসা হলে যামুগা। তোর শ্বশুরবাড়ির লোকজন যারা আছে হ্যাঁ কাছে দূর সম্পর্কে আত্মীয় পরিচয় দিস, তাতে আমি চলো কি করবো। শোন, এনে ইমোশনাল কথাবার্তা কয়ে লাভ নাই। আমার বাড়ির মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আছে, এরা তোমাকে দেখার আগেই আমার বাড়ি থেকে ফটো যাইতেছি গা। পৃথিবীর কোনো ভাই চায় না তার বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাক, ভাই যত খারাপ অবস্থানে থাকুক। আমি চাই না, কি গো, আমি চাই না আমার কারণে তোর সংসার নষ্ট হোক, চাই না, চাই না। চলো চলো, তোমার ডাক্তার দেখানো হয়েছে, চলো দম দিলাম। তোমরা
আমার বাড়িতে আমি ভুল দেখতেছি না তো? তুমি ভুল দেখতেছো না ভাবি, তুমি ঠিকই দেখতেছো। আমাকে সব কিছু শেষ হয়ে গেছে, আমরা রাস্তার ফকির হয়ে গেছি ভাবি। না না, আমি সব ভুলে গেছি। তোমরা আমার তারাই দিয়েছিলা, আমরাও চলে গেছিলাম। আমি আর কোনো কিছু মনে রাখি নাই। আর তাছাড়া তোমরা আমার ছোট, এগুলো কিছুই মনে রাখার দরকার নেই। আহো তোমরা ঘরে আহো, লাও আমার লোক আহো। কে? ভাই তুই তুই এই বাড়িতে কি চাস? হ্যাঁ, কি চাস তুই এই বাড়িতে? আর তুমি, তোমার কি লজ্জা বলতে কিছু নাই? লজ্জা শরম বলতে কিছু নাই? ঘৃণাপিত নাই? তুমি ওদের বাড়িতে গেছিলা, অসুস্থ তুমি, কিছু টাকা চাইলাম, টাকা তো দিলই না, উল্টা আরো দূর দূর করে কুকুরের মতো ব্যবহার করে আমাদের বাড়ি থেকে বের করে দিল। আর এখন তুমি তাদেরকে ঘরে নিতেছো, ঘরে নিতেছো তুমি? ভাই আমাকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওরা ওগো নিজেকে ভুল বুঝতে পারছে, আঙ্গু উচিত ওগো মাফ করে দেওয়া দরকার। ওগো মাফ করে দাও। আমি কি মাপের কি ভান্ডার খুললা বইছি? ভান্ডার খুললা বইছি? শোনো, তোমার আমি যেদিন থেকে বিয়ে করছি আমি একটা কথাও কই নাই, কোনোদিন কোনো কথা কই নাই আমি তোমারে। আজকে আমি কমু, তুমি শুধু শুনবা, কোনো কথা বলবা না। তোমার কোনো কথার উপর আমি কোনো কথা বলি না এই সংসারে। আর এই তুই, খুব তো টাকার অহংকার ছিল, খুব তো গরিবা ছিল, এখন এই অবস্থা কেন? তোর এই অবস্থা কেন? আর তোর জামাইয়ের অবস্থা কেন? তোর জামাই না বিদেশ থাকে, ঢাকার শহরে গিয়া দেখলাম ভালো ফ্ল্যাটে থাকো, এই অবস্থা কেন তোদের এখন? ভাই বিদেশ থেকে আসার পরে আমি একজনের ব্যবসার জন্য 70 লাখ টাকা দিছিলাম, সেই লোকে আমার সব সর্বনাশ করে দিচ্ছে, সব টাকা মেরে দিতে ভাই। দেখছ, বাপ সারে না বাপেরে, যেমন কর্ম করছ তেমন ফল পাইতাছ, পাবেই তো। আমার মনে কষ্ট দিছ, আমার বোর মনে কষ্ট দিছ, সবচেয়ে বড় কথা তগ কষ্ট সহ্য করতে না পাইরা মা এই পৃথিবী থেকে বিদায় নিছে। মায় মারা গেছে। পারবি? পারবি তোরা আমার মায়ের ফিরাই দিতে? পারবি? পারবি না, কোনোদিনও পারবি না। আর এখন আইস আমার এই বাড়িতে, আমার এই বাড়িতে আইস, লজ্জা করে না? এখন লজ্জা করে না এই বাড়িতে আসতে? ও ভাই, তুমি আমার একটু মার কবরের কাছে লয়ে যাও। না, আমি তোরে কবরের কাছে নিব না, মার কবরের কাছে আমি তোরে নিব না। তুই মায়ের কষ্ট দিয়া দিয়া মারছ। আমার মায় যেদিন শুনছে যে তুই আমার আর আমার বউরে তোদের বাড়ি থেকে অপমান করে বাইর করে দিস, ওই দিনই আমার মা কষ্ট সহ্য করতে না পাইরা মরে গেছে। আরে আমার এই বউ তোর জন্য কি না করছে বুঝতে পারবি তুই? আমার বোর শেষ সম্বলটুকু সোনা আমার হাতে তুলে দিছে যে তুমি নাও, বিক্রি করো, বিক্রি করে ওর জামাইরে দাও, ও যাতে বিদেশ যাইতে পারে। আমি বাজারে বিক্রি করে 3 লাখ টাকা পাইছি, তোর জামাই দরকার ছিল 5 লাখ, বাকি 2 লাখ টাকা আমার বউ কই থেকে জোগাড় করছে জানোস? আমার শ্বশুরের 3টা গরু বিক্রি করে আইনা 2 লাখ টাকা জোগাড় করে 5 লাখ টাকা আমার হাতে দিছে, আর এই টাকাটা আমি তগো হাতে দিছি। আর তোরা, তোরা কি করলি? কি করলি তোরা তোর ভাবির সাথে আর আমার সাথে? দেখো ওরা ছোট মানুষ, ওরা নিজেরা নিজেকে ভুল তো বুঝতে পারছে, নিজে তো স্বীকার করতেছে। এখন আমাকে তো তখন মাফ করে দেওয়া দরকার। বড় হইয়া তুমি ছোট বোনে মাফ করে দিতে পারবা না? তোমার বোন এখন এতিম, তুমি ছাড়া কিন্তু আর কেউ নাই, এখন তুমি ওগর মাফ করে দাও। যা, আমি তো বড়, তোর ভাবিও তো বড়, বড়গত সংসার একটা দায়িত্ব কর্তব্য থাকে। আমার বউ যাই না তোর মাফ করে দিছে, আমিও তোর মাফ করে দিছি।